ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আপডেট নিয়ে। তো দেখতে পাচ্ছ যে 20 ডিসেম্বর 2025-এর লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তো আজকে শুরুতেই জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরই প্রশ্ন, যার উত্তর দিয়ে থাকে এই কর্মসংস্থানের এক্সপার্ট যারা আছে জিজ্ঞাসা বিভাগের। তো প্রথমে দেখো প্রাইমারি চাকরির খবর। বলছে 2014 সালের প্রাইমারি টেট পাস সার্টিফিকেট কি অনলাইনে পাওয়া যাচ্ছে, যেটা তাপসী বিশ্বাস জানতে চেয়েছো দত্তপুকুর 24 পরগনা থেকে। বলছে হ্যাঁ, 2014 সালের টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন 24 ডিসেম্বর পর্যন্ত। এর ওয়েবসাইট wbbpe.wb.gov.in। তারপরে প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটা দীপিকা ভৌমিক সন্তোষপুর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো দরখাস্ত স্ক্রুটিনির কাজ চলছে। প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এই মাসের শেষের দিকে, আগামী বছর জানুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ শুরু হবে। পরে প্রাইমারি টেটে যেসব প্রার্থী দরখাস্ত করেছে তারা সবাইকে ইন্টারভিউ ডাক পাবে। শাহজাহান মণ্ডল বাদুরিয়া 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো সার্টিফিকেট ভেরিফিকেশনে সফল সব প্রার্থী ইন্টারভিউ ডাক পাবে। পরে দেখো বিএড এর যোগ্যতায় প্রাইমারি টেট পাস করেছিলাম, পরে ডিএলএড কোর্স পাস করেছি, প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য কি, যেটা মীনাক্ষী দাস হাবড়া 24 পরগনা থেকে জানতে চেয়েছো। বলছে না, যোগ্য নন। প্রাইমারি ইন্টারভিউতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, তো কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন আর্টিকেল লেখার জন্য 1 নম্বর বরাদ্দ আছে। আর্টিকেল লেখাটি বিজ্ঞপ্তি বেরোনোর পর বেরোলে হবে, যেটা মানস হাজরা বহরমপুর মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। তো বলছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বেলায় যে ক্ষেত্রে বরাদ্দ নম্বর আছে তা পেতে হলে কিছু নিয়ম মানতে হবে। নিউজ পেপার বা ম্যাগাজিনে লিখলে নম্বর পাবেন না, এই জন্য সংশ্লিষ্ট নিউজ পেপার বা ম্যাগাজিনটি রেজিস্টার্ড নিউজ পেপার হতে হবে কিংবা ISSB-এর নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানের দেওয়া অথরাইজ সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে কয়েকটি লেখার পেপার থাকা দরকার। বিজ্ঞপ্তি বেরোনোর আগে ওই আর্টিকেল প্রকাশ হতে হবে। প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বেলায় যে যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর আছে সেখানে বহু গোলযোগ দেখা দিয়েছে, তাই এই ক্ষেত্রে পর্ষদ কড়া পদক্ষেপ নিচ্ছে। তাই আগামীবার থেকে প্রাইমারি টিচার পদের জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুলে দেওয়া হতে পারে প্রাইমারির। পরে দেখো প্রাইমারি ইন্টারভিউ কি কেন্দ্রীয়ভাবে হবে না প্রতিটি জেলার ডিপিএসসি অফিসে হবে, যেটা নয়নতারা ব্যানার্জি পূর্ব বর্ধমান, চৈতালি চক্রবর্তী বহরমপুর মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। তো প্রাইমারি ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। নিয়োগের স্বচ্ছতা আনতে প্রত্যেক প্রার্থীর ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের পর্ব ভিডিওগ্রাফি করা হবে। প্রতিটি ডিপিএসসি অফিসে ভিডিওগ্রাফের ব্যবস্থা নেই, তাই কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে। পরে দেখো প্রাইমারি ফর্ম পূরণ করতে গিয়ে অ্যাডমিট কার্ডের বদলে ডিএলএড পাসের সার্টিফিকেট আপলোড করেছে, এই জন্য অসুবিধা হবে কি, সুজেতা মুখার্জি বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো এই জন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় বিবেচনা করা হবে। পরে প্রাইমারি ফর্ম পূরণে ভুল হয়েছে, এডিট করা যাবে কি, যেটা পার্থ দাস হারোয়া 24 পরগনা থেকে জানতে চেয়েছে। বলছে হ্যাঁ, এডিট অপশান দেওয়া হয়েছে। এডিট করার শেষ তারিখ কিন্তু 15 ডিসেম্বর ছিল। পরে প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা কাছাকাছি স্কুলে চাকরির জন্য এবারে প্রাইমারি ইন্টারভিউ দরখাস্ত করেছেন। এর আগের বার আদালতের রায়ে ইন সার্ভিস টিচার পরীক্ষা দিতে পারেনি, এবার কি পরীক্ষা দিতে পারবে, যেটা মৌসুমী মণ্ডল জাগুলি নদিয়া থেকে জানতে চেয়েছে। তো বলছে এ বিষয়ে আদালতে মামলা হয়েছে, আদালতের রায়ের উপর নির্ভর করছে ইন সার্ভিস টিচার পরীক্ষা দিতে পারবে কি না। পরে দেখো পিএসসি, তো 2024 সালে WBCS পরীক্ষা হবে আগামী বছর মার্চে। 2025 সালের বিজ্ঞপ্তি তো বেরিয়েছে, পরীক্ষা কোন মাসে হতে পারে, যেটা শামীম আক্তার জানতে চেয়েছো বসিরহাট 24 পরগনা থেকে। তো 25 সালে WBCS পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, মূল বিজ্ঞপ্তি বেরোবে 26 সালে, পরীক্ষা হবে সম্ভবত 26 সালের শেষের দিকে। পরে দেখো পিএসসি 2023 সালের ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষার অ্যাডমিট কার্ড কি দেওয়া হয়েছে, কতজন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন, শূন্যপদ কত থাকতে পারে, যেটা রুমা দাস ব্যারাকপুর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো 2023 সালে ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা হবে 28 ডিসেম্বর, অ্যাডমিট কার্ড দেওয়া হবে 15 ডিসেম্বর থেকে। কমিশনের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া কোনো ব্যবস্থা নেই। পিলি পরীক্ষায়
89,821 জন সফল হয়েছে, তাই পার্ট 2 পরীক্ষা দেবে 89,821 জন প্রার্থী। শূন্যপদের প্রায় 20 গুণ প্রার্থীকে পার্ট 1 পাশ করানো হয়েছে, শূন্যপদ থাকবে প্রায় 5,000-এর কাছাকাছি। শেষে দেখো রেলে চাকরি, তো রেলের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদে যে দরখাস্ত নেওয়া হলো তার পরীক্ষা কবে হবে, আর এটা হচ্ছে দীপ্তি বাউরি জানতে চেয়েছে হুগলি থেকে, তো পরীক্ষা হবে 26 সালে ফেব্রুয়ারি মার্চ নাগাদ। তো এর পাশাপাশি দেখো যেটা বলি সেটা হচ্ছে রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো এখানে দেখো পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। প্রথমে দেখো পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক মাধ্যমিক পাস লাগে, wbpsc.gov.in ওয়েবসাইট। পিএসসি মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং গ্র্যাজুয়েট লাগবে 18-3-26 লাস্ট ডেট, গেইল online.com হচ্ছে ওয়েবসাইট। কেন্দ্রীয় আট বাহিনীতে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা লাগবে, 25,487 ভ্যাকান্সি, 31/12/25 লাস্ট ডেট। ssc.gov.in হচ্ছে ওয়েবসাইট। উত্তর রেল অ্যাপ্রেন্টিস যেটা মাধ্যমিক আইটিআই লাগে 4,116 ভ্যাকান্সি, 24/12/25 লাস্ট ডেট হচ্ছে। আর cnr.org হচ্ছে ওয়েবসাইট। রাজ্য বিদ্যুৎ সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট লাগে, 447 ভ্যাকান্সি, 29/12/25 লাস্ট ডেট। wbscdcl.in হচ্ছে ওয়েবসাইট। সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 18/12/25 লাস্ট ডেট। সিটেট.nic.in ওয়েবসাইট। ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট লাগবে, 2,757 ভ্যাকান্সি, 18/12/25 লাস্ট ডেট। IOCRE FRCRUIT.in হচ্ছে ওয়েবসাইট। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে অ্যাপ্রেন্টিস আইটিআই কিংবা মাধ্যমিক লাগবে, 615 ভ্যাকান্সি, 2/1/26 লাস্ট ডেট। CLW.indianrailways.gov.in ওয়েবসাইট। ভারত ডাইনামিক্সে ম্যানেজমেন্ট ট্রেনিং যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 77 ভ্যাকান্সি, 29/12/25 লাস্ট ডেট। BDL-India.in হচ্ছে ওয়েবসাইট। 7 কেন্দ্র বাহিনীতে কনস্টেবল রাইফেলম্যান মাধ্যমিক যোগ্যতা লাগে, 25,487 ভ্যাকান্সি, 31/12/25 লাস্ট ডেট। আর ওয়েবসাইটটা দেখো ssc.gov.in। সিবিএসসিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সেক্রেটারি গ্র্যাজুয়েট আর 88 ভ্যাকান্সি, 22/12/25 লাস্ট ডেট। cbsc.nic.in হচ্ছে ওয়েবসাইট। কলকাতা পুর নিগমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট লাগবে, 82 ভ্যাকান্সি, 31/12/25 লাস্ট ডেট। mscwb.org ওয়েবসাইট। কলকাতা মেট্রো রেলে মাধ্যমিক আইটিআই 128 ভ্যাকান্সি, 22/1/26 লাস্ট ডেট। mtp.indianrailways.gov.in হচ্ছে ওয়েবসাইট। এর পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, ওইখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো দেখো পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা হবে 1/3/2026-এ, wbpsc.gov.in ওয়েবসাইট। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 পিলি পরীক্ষা 21 ডিসেম্বর 2025 হবে, তো prb.wb.gov.in ওয়েবসাইট। কেপিএসআই 2023 মেন পরীক্ষা স্থগিত আছে, আগের সেম ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা 27 নভেম্বর থেকে 16 জানুয়ারি হবে, সেই রেলের ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষা 26 যেটা 8 ফেব্রুয়ারি হবে, upsconline.nic.in ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 2023 যার 28 ডিসেম্বর 2025 পরীক্ষা হবে, wbpsc.gov.in ওয়েবসাইট। পার্ট 2 পরীক্ষা যেটা ডেসক্রিপটিভ সিটেট 2026 8 ফেব্রুয়ারি হবে 2026-এ, সিটেট.nic.in ওয়েবসাইট। স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি 18-25 জানুয়ারি 2026, wbpsc.gov.in হচ্ছে ওয়েবসাইট। তো বন্ধুরা দেখলে তোমরা কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষার জন্য এখনও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, সমস্তটাই তোমাদেরকে পড়ে শোনালাম। তো যারা নতুন দর্শক আছো তাদেরকে বলবো যে এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো আমি চলে এলাম হোম পেজে। তো প্রথমে যে খবরটি বলবো দেখো সেটা হচ্ছে স্কুল সার্ভিসের নবম দশমে কোন বিষয়ে কাট অফ নম্বর কত। তো দেখো যে তালিকা বেরিয়েছে, শূন্য পদ হচ্ছে 23,000
212টি 40,000 প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে ডাকা হচ্ছে। নির্দিষ্ট কোনো বিষয় বা কাট অফ নম্বর থাকবে, সেই নম্বর যতজন প্রার্থী পাবে তাদের প্রত্যেককেই সার্টিফিকেট ভেরিফিকেশনে ডাকা হবে। সব থেকে কম কাট অফ নম্বর রয়েছে ভৌতবিজ্ঞান বিষয়ে, যেটা তফসিলি উপজাতি 20 নম্বর, বাংলা বিষয়ে ইডব্লিউএস মহিলা প্রার্থী 21 নম্বর, জীবন বিজ্ঞানে তফসিলি উপজাতি মহিলা 21 নম্বর। নবম দশমের ক্ষেত্রে কোন বিষয় কাট অফ নম্বর কত তার নিচে দেওয়া হলো। দেখো ইংরেজি বিষয়, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও, আমি দেখিয়ে দিচ্ছি বাকিটা। তো এই যে আছে, তারপরে দেখো বাংলা বিষয়ে এই ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ইতিহাস বিষয়ে, ভূগোল বিষয়ে, ভৌতবিজ্ঞান বিষয়ে, জীবন বিজ্ঞান বিষয়ে। আর প্রার্থীর নাম নেই এই সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা, এর মধ্যে বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকা প্রায় 1,500-এর কাছাকাছি, 8 শাখায় আছে 1200 জন প্রার্থী। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরিহারা প্রার্থীদের চাকরির মেয়াদ আছে এবছর 31 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের কাছে মেয়াদ বাড়িয়ে তা 31শে মার্চ পর্যন্ত করার আবেদন জানিয়েছে। আর ব্রাত্য বসু জানান, নবম দশমে চাকরিহারা কিছু প্রার্থী সার্টিফিকেট ভেরিফিকেশনে ডাক পায়নি। পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর চাকরিহারা যেসব প্রার্থী পড়ে থাকবে তার বিষয়ে মুখ্যমন্ত্রী চিন্তাভাবনা করবে বলে জানা গেছে। তো একাদশ দ্বাদশে লিখিত পরীক্ষায় 60-এ 60 নম্বর পেয়ে অনেক নতুন প্রার্থী ইন্টারভিউ ডাক পায়নি, তবে নবম দশমে অনেক কম কাট অফ নম্বর পাওয়া প্রার্থী ডাক পেয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর কোন বিষয়ে কোথায় ইন্টারভিউ হবে তা ওয়েবসাইটে পাবে। একাদশ দ্বাদশের সার্টিফিকেট ভেরিফিকেশনে প্রায় 1,300 জনের নাম বাদ পড়েছে বয়স বেড়ে যাওয়ায়, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতিগত সমস্যার জন্য। তো অন্যদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার বয়স পেরিয়ে যাওয়ার ফলে সার্টিফিকেট ভেরিফিকেশনে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের ইন্টারভিউ দেওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। হাইকোর্টের নির্দেশে ওইসব প্রার্থীরা ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন পর্বে অংশগ্রহণ করতে দিতে হবে। স্কুল সার্ভিস কমিশনকেও তাদের নিয়োগের বিষয়ে আদালত বিবেচনা করবে। রাজ্য শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের কাছে নিয়োগের শেষ তারিখ 31 ডিসেম্বর থেকে বাড়ানোর আবেদন জানিয়েছে। এইভাবে একাদশ দ্বাদশের চূড়ান্ত তালিকা বের হবে আগামী বছর 7 জানুয়ারি, কাউন্সিলিং শুরু হবে 15 জানুয়ারি, নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে 16 জানুয়ারি। নবম দশমের ক্ষেত্রে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 26 ডিসেম্বর থেকে, মেধা তালিকা বেরোবে আগামী বছর 24শে মার্চ, কাউন্সিলিং শুরু হবে 30শে মার্চ থেকে, নিয়োগপত্র দেওয়া হবে 31শে মার্চ। তো বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা পাস করে আছো, ভেরিফিকেশনের কল, ইন্টারভিউয়ের কল পেয়েছো, তোমাদেরকে বেস্ট অফ লাক জানাই আমি। তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তোমরা পাবে। এরপরে একটা খবর দেখো, যেটা স্বাস্থ্য দপ্তরে 479 নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্ট নেবে। তো পূর্ব বর্ধমানে 379 আর পশ্চিম বর্ধমানে 100। তো প্রথমে দেখো পূর্ব বর্ধমান। তো পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 379 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা যোগ্য দেখো, কমিউনিটি হেলথ অফিসার, যেটা জিএনএম পোস্ট, বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং কোর্স পাশা যোগ্য। বিস্তারিত ভিতরে আছে, পজ দিয়ে দেখে নিও। তারপরে এর বিস্তারিত 10 নম্বর পাতায় দেখব, আর এটাও 10 নম্বর পাতায় আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো দুটোই আমরা দেখব। তো দেখো প্রথমে পূর্ব বর্ধমান 379, তারপরে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, আর শূন্যপদগুলো দেওয়া আছে এখানে। তো বিস্তারিত তোমরা একটু দেখে নিও পজ দিয়ে। স্টাফ নার্স, এরও বিস্তারিত শূন্যপদ এখানে দেওয়া আছে। তো দেখো সব ক্ষেত্রে তফসিলি ওবিসিরা যথারীতি ছাড় পাবে। কমিউনিটি হেলথ অফিসারের মেমো নম্বর এটা আছে, তোমরা নোট ডাউন করে রাখবে। স্টাফ নার্সের মেমো নম্বর এটা আছে, তার ডেট হচ্ছে এটা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের মেমো নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে অনলাইনে ওয়েবসাইটে wbhealth.gov.in। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও স্টাফ নার্স পদের বেলায় দরখাস্ত করার শেষ তারিখ 24 ডিসেম্বর। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের বেলায়
দরখাস্ত করার শেষ তারিখ 31 ডিসেম্বর। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সংরক্ষিত ক্যাটাগরি হলে 50 টাকা অনলাইনে জমা দিতে হবে। জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পাবে। এর পাশে এই যেটা পশ্চিম বর্ধমানে 100, সেক্ষেত্রে বয়স 21 থেকে 40-এর মধ্যে, বিস্তারিত এখানে আছে। তারপরে স্টাফ নার্স, এই শূন্যপদ 41টি, বিস্তারিত পজ দিয়ে দেখে নিতে হবে। কাউন্সিলর শূন্যপদ দেওয়া আছে, তো এর মেমো নম্বর এটা নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে অনলাইনে 26 ডিসেম্বরের মধ্যে। ওয়েবসাইট wbhealth.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমে ওপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষা ফি বাবদ 100 টাকা, আর সংরক্ষিত ক্যাটাগরি হলে 50 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এর পাশে দেখো যেটা কলকাতার 110টি আইটি কোম্পানিতে 38,312 এআই বেস গ্রাফিক ডিজাইনার নেবে। তো এখানে আছে বিস্তারিত 4 নম্বর পাতা আছে। এটা আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নিও। পরে দেখো প্রাইমারির ভেরিফিকেশন ডিসেম্বরের শেষ সপ্তাহে। তো প্রাইমারি টিচার পদে 13,421 শূন্য পদের জন্য 60,000-এর কিছু বেশি দরখাস্ত পড়েছে। এর মধ্যে ইন সার্ভিস টিচার আছে কয়েক হাজার প্রার্থী, যারা কাছাকাছি স্কুলে বদলির জন্য নতুন করে দরখাস্ত করেছে। তো স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর, ইন সার্ভিস টিচাররা ইন্টারভিউ ডাক পাবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই, কারণ এ বিষয়ে আদালতে মামলা চলছে। মোট শূন্য পদে 5 গুণ প্রার্থী দরখাস্ত করেছে। বিস্তারিত দেখব। তো এই যে আছে। তো সার্টিফিকেট ভেরিফিকেশনের পর প্রায় 3.5 থেকে 4 গুণ প্রার্থী ইন্টারভিউ ডাক পাবে। শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সমস্যা ইত্যাদি কারণে বহু প্রার্থীপদ বাতিল হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল তিনি জানিয়েছেন, নিয়োগের স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়া পুরোটা ভিডিওগ্রাফি করা হবে। ডিসেম্বরের শেষের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথমে ভেরিফিকেশন হবে, তারপর ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার করুণাময়ীর অফিসে। অন্যদিকে 14 সালে প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হচ্ছে। যারা 14 সালে টেট পাস করেছো তারা ওয়েবসাইটে গিয়ে 24 ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে পারবে। টেট পাস সার্টিফিকেট কবে থেকে দেওয়া হবে তা ওয়েবসাইটে পাবে। ওয়েবসাইট হচ্ছে wbbp.wb.gov.in। এই আপডেটটা এখানে শেষ হলো। নেক্সট আপডেটে যাব। নতুন দর্শক বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। পাশে থাকা প্রতিরক্ষা দপ্তরে 764 জন অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান নেবে। এটা কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট CEPTAM, যেটা বিভিন্ন ট্রেডের সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টে টেকনিশিয়ান এ পদে 764 জন লোক নিচ্ছে। কারা যোগ্য দেখো। তো বিস্তারিত দেখব। এই যে আছে এখানে অ্যাসিস্ট্যান্ট বি, যেটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারপর দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভিতরেগুলো তোমরা পাশ দিয়ে দেখে নেবে। শূন্য পদ সমস্ত কিছু দেওয়া আছে। কেমিস্ট্রি দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিস্তারিত ভিতরে দেখে নিও। তারপর দেখো জিওলজি, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, লাইব্রেরি সায়েন্স, ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে মেটালজি,
পাশে দেখো ফিজিক্স, সাইকোলজি। তো ওপরে সব ক্ষেত্রে বয়স বলছে 18 থেকে 28-এর মধ্যে। আর ডিপ্লোমা হতে হবে 3 বছরের। মূল মাইনে 9,300 থেকে 34,800, গ্রেড পে 4,200। এরপরে দেখো টেকনিশিয়ান এ ক্যাটাগরিতে নেওয়া হবে এসব বিষয়ে: বুক বাইন্ডার, কার্পেন্টার, সিএনসি অপারেটর, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটম্যান মেকানিক্যাল। তারপরে দেখো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স ফিটার, মেশিনিস্ট, মেকানিক মোটর ভেহিকেল, অপটিক্যাল ওয়ার্কার, ফটোগ্রাফার, শিট মেটাল ওয়ার্কার, সার্ভেয়র, টার্নার, ওয়েল্ডার। তো দেখো ওপরে সব ক্ষেত্রে বয়স এখানে 18 থেকে 28, মূল মাইনে 5,200 থেকে 20,200, গ্রেড পে 1,900। তো ওপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/26 হিসেবে। তফসিলি, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, বিবিধ সরকারি কর্মী যথারীতি ছাড় পাবে। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ও টেকনিশিয়ান এ পদের বেলায় এমএসসি, বিটেক, বিই, এমটেক বা পিএইচডি কোর্স পাস যারা যোগ্য নয়। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়। প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। সফল হলে পদ অনুযায়ী ট্রেড টেস্ট, টাইপ টেস্ট, কম্পিউটার টেস্ট, শারীরিক সক্ষমতা পরীক্ষা। লিখিত পরীক্ষা হবে এইসব কেন্দ্রে 2 ঘন্টা লিখিত পরীক্ষা, 150টা এমসিকিউ হবে। প্রশ্ন হবে ওএমআর ভিত্তিতে। এসটি এবি পদের বেলায় লিখিত পরীক্ষা থাকবে এইসব বিষয়। তো দেখো জেনারেল সায়েন্স 40টি, ইংলিশ 30টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অঙ্ক 40টি, ইন্টেলিজেন্স 40টি। এরপর পার্ট 2-তে থাকবে 120 নম্বর, 120টি এমসিকিউ টাইপের প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে পার্সোনালিটি টেস্ট। টেকনিশিয়ান এ পদের বেলায় থাকবে এইসব বিষয়: জেনারেল সায়েন্স 40টি, ইংলিশ 30টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অঙ্ক 40টি, ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 40টি। এরপর পার্ট 2-তে থাকবে 120 নম্বর, 120টি এমসিকিউ টাইপের প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে পার্সোনালিটি টেস্ট। কবে কোথায় পরীক্ষা হবে তা চিঠি পাঠিয়ে জানানো হবে, কিংবা ওয়েবসাইটে জানতে পারবে drdo.org। তো সব পদের বেলায় দরখাস্ত করবে অনলাইনে 1 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে drdo.org। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করার পর যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। পরীক্ষার ফি বাবদ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 750 টাকা, তফসিলি মহিলা প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের 500 টাকার, টেকনিশিয়ান এ পদের বেলায় 600 টাকা, তফসিলি মহিলা প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে 500 টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবে। 3 জানুয়ারির মধ্যে পরীক্ষা দিয়ে থাকলে 500 টাকা ফেরত পাবে। দরখাস্ত এডিট করতে পারবে 4 থেকে 6 জানুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তোমরা উপরের ওয়েবসাইটে পাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি নেক্সট আপডেটে যাব বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। কে কোথা থেকে ভিডিও দেখছো জানাবে। পরবর্তী আপডেট একটা দেখো, যেটা ইউপিএসসির এনডিএ বা এনএ 2024 পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 394 জন অফিসার নেবে। তো এটা দেখো স্থল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। তো 3 বছর ট্রেনিং দিয়ে অফিসার পদে 394 জন অবিবাহিত ছেলে মেয়ে নেবে, যেটা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা স্থল বাহিনী, আর্মির জন্য আবেদন করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশা, যেটা বিমান বাহিনী, এয়ারফোর্স। বিস্তারিত দেখব। তো এই যে আছে, নৌবাহিনীতে নেভি নাভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারো। তো নাভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা, আর আর্মি, নেভি, এয়ারফোর্সে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদন করার যোগ্য। তো সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ কিন্তু 1/7/2007 থেকে 1/7/10 মধ্যে। মাপযোগ দেখো, লম্বায় 157.5 সেমি, বিমান বাহিনীর বেলায় 162.5, বয়স, উচ্চতা অনুপাতে 45 কেজি থেকে 65 কেজি ওজন। দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় চশমা ছাড়া 6/6 বা 6/9,
যা 6 পর্যন্ত সংশোধনযোগ্য ও কাচের বেলায় +-5। এছাড়া লাল সবুজ রং আলাদাভাবে চেনার ক্ষমতা, স্বাভাবিক শ্রবণ শক্তি, সুস্বাস্থ্য দরকার, দৈহিক ত্রুটি থাকলে আবেদন করার যোগ্য নন। আর্মি, নেভি, এয়ারফোর্সে 157তম আর ইন্ডিয়ান নাভাল একাডেমির 119তম কোর্সের ট্রেনিং শুরু 2027 সালের 1 জানুয়ারি। শূন্যপদ এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো নাভাল একাডেমিতে দেওয়া আছে এখানে এর বিজ্ঞপ্তি নম্বর, এটা নোট ডাউন করে রাখবে। তো দেখো, প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন, ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নাভাল একাডেমি এক্সামিনেশন 1 2026-এর মাধ্যমে। প্রথমে হবে লিখিত পরীক্ষা 12 এপ্রিল। তো এই সমস্ত কেন্দ্রে হবে। তো এই পরীক্ষায় থাকবে 2টি পেপার। 1 নম্বর হচ্ছে 300 নম্বরের মধ্যে ম্যাথমেটিক্স কোড 1, 600 নম্বরের জেনারেল এবিলিটি টেস্ট কোড 2। প্রতিটি পেপার থাকবে 2.5 ঘন্টা করে সময়, উত্তর দিতে হবে ওএমআর শিটে, নেগেটিভ আছে। সফল হলে 900 নম্বরের ইন্টেলিজেন্স ও পার্সোনালিটি টেস্ট হবে। তো এই টেস্টে থাকবে ভার্বাল, নন ভার্বাল প্রশ্ন। এরপর হবে গ্রুপ ডিসকাশন, গ্রুপ প্ল্যানিং, আউটডোর গ্রুপ টাস্ক ও একটি বিশেষ বিষয়ে সংক্ষিপ্ত বক্তৃতা। সফল হলে 3 বছরের ট্রেনিং। প্রথমে 2.5 বছর হবে পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। এই ট্রেনিংয়ে সফল হলে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিএ বা বিএসসি পাশের সার্টিফিকেট পাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষা হওয়ার 3 সপ্তাহ আগে থেকে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস তোমরা upsc.gov.in ওয়েবসাইটে পাবে। দরখাস্ত করবে অনলাইন 30 ডিসেম্বর পর্যন্ত, upsconline.nic.in। অনলাইন দরখাস্ত করার জন্য প্রথমে পার্ট 1, পরে পার্ট 2 রেজিস্ট্রেশন করতে হবে। দরখাস্ত করার আগে প্রথমে ফটো সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। স্ক্যান করা প্রতিটি অংশ 40 কেবির মধ্যে হতে হবে, তবে ফটো 3 কেবি ও সিগনেচার 1 কেবির নিচে হলে হবে না। এছাড়া পরীক্ষার ফি বাবদ 100, মহিলা ও তফসিলিদের ফি লাগবে না। টাকা স্টেট ব্যাংক ইন্ডিয়ার যে কোনো শাখায় নগদে দিতে পারো কিংবা SBI নেট ব্যাংকিংয়ের মাধ্যমে, ভিসা, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে 30 ডিসেম্বরের মধ্যে দিতে পারবে। কোনো অসুবিধা হলে এই নম্বরে তোমরা কল করে জানতে পারো। তো এই আপডেটটা এখানেই শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা অবশ্যই জানাবে ভিডিও কেমন লাগছে। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে রেখো। এরপরে দেখো, ইউপিএসসি সিডিএস 2026-এর মাধ্যমে 3 বাহিনীতে 451 অফিসার নেবে। তো এটা ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী 9 মাস থেকে 2 বছর 11 মাস ট্রেনিং দিয়ে অফিসার পদে 451 জন লোক নেওয়া হবে এইসব বিভাগে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি, নাভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমি। তো কারা যোগ্য দেখো, মিলিটারি একাডেমি, এর বিস্তারিত দেখব। তো এই যে তো বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। তারপরে দেখো অফিসার্স ট্রেনিং একাডেমি, মেন ও এসএসসি উইমেন নন টেকনিক্যাল, এর বিস্তারিত ভিতরে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। তারপর নাভাল একাডেমি, এখানে বিস্তারিত আছে। তারপর এয়ারফোর্স একাডেমি, এখানে বিস্তারিত আছে। তো দেখো, এই 5 বিভাগের ট্রেনিং নিতে হলে দৃষ্টিশক্তি হতে হবে দূরের বেলায় 6, কাছের বেলায় প্রতি চোখে N-S আছে। তো উপরে সব ক্ষেত্রে এবছর ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদন করার যোগ্য। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে। সফল হলে মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 1 2026-এর মাধ্যমে। তো প্রথমে লিখিত পরীক্ষা 12 এপ্রিল হবে এই সমস্ত কেন্দ্রে। তারপরে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, নাভাল একাডেমি, এয়ারফোর্স একাডেমির লিখিত পরীক্ষায় থাকবে 3 পেপার, ইংরেজি, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স। প্রতিটি পেপারে 100 নম্বর, সময় 2 ঘন্টা। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ট্রেনিং নিতে হলে লিখিত পরীক্ষা থাকবে এই 2টি পেপার, ইংরেজি, জেনারেল নলেজ। প্রতিটি পেপারে 100 নম্বর, সময় 2 ঘন্টা করে, নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। সফল হলে 300 নম্বরের কিন্তু ইন্টারভিউ আছে। অফিসার্স ট্রেনিং একাডেমিক বেলায় 200 নম্বর। সব পেপারে প্রশ্ন হবে MCQ টাইপের। ইংরেজিতে থাকবে ইংরেজি গ্রামারের প্রশ্ন, এলিমেন্টারি ম্যাথমেটিক্সে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক মানের প্রশ্ন হবে, নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.33 নম্বর কাটা হবে। এই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা, নোট ডাউন করে রাখবে।
তো দরখাস্ত করবে অনলাইন 30 ডিসেম্বরের মধ্যে। তো upsconline.nic.in ওয়েবসাইট, এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। অনলাইনে দরখাস্ত করলে পরীক্ষার ফি বাবদ কিন্তু 200 টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় নগদে দিতে পারো, কিংবা SBI নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবে। একাধিক দরখাস্ত করবে না। মহিলা তফসিলি সম্প্রদায়ের প্রার্থীদের ফি লাগবে না। অনলাইন দরখাস্ত করার পর রেজিস্ট্রেশন আইডি সহ সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। পরের একটা খবর দেখো, যেটা দিল্লির সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 714 মাল্টিটাস্কিং স্টাফ নেবে। তো এটা দিল্লি সরকারের অধীন বিভিন্ন সংস্থায় কাজের জন্য দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড মাল্টিটাস্কিং স্টাফ পদে 714 জন ছেলেমেয়ে নেবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 15/1/24 হিসেবে 18 থেকে 27-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী হলে 10 ছাড় পাবে। বিস্তারিত দেখব। তো এই যে এখানে বছর প্রাক্তন সমর্থক যথারীতি ছাড়পত্র মূল মাইনে দেওয়া আছে, শূন্যপদ এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি হালকা করে স্ক্রল ডাউন করে দিচ্ছি, ভিতরের সমস্ত কিছু পজ দিয়ে একটু দেখে নিও। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 725, যার কোড নম্বর 803/25। প্রার্থী বাছাই করবে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড কম্বাইন্ড এক্সামিনেশন 2025 ফর মাল্টিটাস্কিং স্টাফ MTS পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে কম্পিউটার বেস অনলাইন পরীক্ষা হবে। 200 নম্বরের 200টি MCQ টাইপের প্রশ্ন হবে। সময় থাকছে 2 ঘন্টা। প্রশ্ন হবে এইসব বিষয়: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যাবিলিটি, অ্যারিথমেটিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। প্রতিটি পার্টে থাকবে 40 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা dssb.delhi.govt.nic.in ওয়েবসাইটে পাবে। সফল হলে স্কিল টেস্ট। দরখাস্ত করবে অনলাইনে 15 জানুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে dssbonline.nic.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। প্রথমে পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। এরপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। এবার ফি বাবদ কিন্তু 100 টাকা দিতে হবে। মহিলা তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমর্থকদের ফি লাগবে না। এবার স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা সকলে ভীষণ মন দিয়ে পড়াশোনা করো। প্রচুর ভ্যাকান্সি আছে সামনে, প্রচুর পরীক্ষা আছে। পরে দেখো একটা যেটা বলছে যে 54 ইঞ্জিনিয়ার নেবে। তো এটা দামোদর ভ্যালি কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনি পদে 54 জন ছেলে মেয়ে নিচ্ছে। তো কারা আবেদন করতে পারো দেখো, এক্সিকিউটিভ ট্রেনি। বিস্তারিত দেখব। তো এই যে এখানে আছে 54 ইঞ্জিনিয়ার। তো এখানে দেখো শূন্য পদ দেওয়া আছে, ভিতরেগুলো পদ দিয়ে দেখে নিও। পরে দেখো এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল, বিস্তারিত এখানে আছে। পোস্ট কোড এটা আছে। এক্সিকিউটিভ ট্রেনি সিভিল, যার পোস্ট কোড এটা। এক্সিকিউটিভ ট্রেনি C&I, পোস্ট কোড এখানে দেওয়া আছে। তো সব ক্ষেত্রে 2025 সালের গেট পরীক্ষা সফল হয়ে থাকতে হবে। বয়স হতে হবে 23/12/25 হিসেবে 29 বছরের মধ্যে। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকার শুরুতে 1 বছর ট্রেনিং। সফল হলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। গেট পরীক্ষা পাওয়া স্কোর দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের গ্রুপ ডিসকাশন ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্ত করবে অনলাইনে 23 ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে dbc.gov.in। অনলাইন দরখাস্ত করার সময় বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। প্রথমের ওপরের
ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ কিন্তু 300 টাকা, তফসিলি প্রতিবন্ধী সমরকর্মীদের ফি লাগবে না। টাকা অনলাইনে SBI চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে। জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওই ওয়েবসাইটেই পাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো, আমি পরবর্তী আপডেটে যাব। নতুন দর্শকদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী আপডেট দেখো, রাইটস 150 টেক অফিসার নিচ্ছে, যেটা রাইটস লিমিটেড সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল পদে 150 জন নিচ্ছে, যেটা মেকানিক্যাল প্রোডাকশন। বিস্তারিত দেখব। তো এই যে আছে রাইটস 150। তো এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এই সমস্ত বিভিন্ন পদ আছে, যেটা মোট অন্তত 50%, আর প্রতিবন্ধী হলে 45% পেয়ে থাকলে যোগ্য। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু 30/12/25 হিসেবে 40-এর মধ্যে। তফসিলি ওবিসি যথারীতি ছাড় পাবে। বেসিক ফিজ 16,388 টাকা। শূন্য পদ এখানে দেওয়া আছে, এটা তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। পরীক্ষা হবে দেখো 11 জানুয়ারি কলকাতায়। 2.5 ঘন্টা 125টি MCQ প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং নেই। দরখাস্ত করবে অনলাইনে 30 ডিসেম্বরের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট rights.com। এই জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা EWS। তফসিলি প্রতিবন্ধী হলে 100 টাকা অনলাইনে জমা দিও। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এই আপডেট এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব। নেক্সট আপডেট দেখো, যেটা ইন্ডিয়ান অয়েলে 500 অ্যাপ্রেন্টিস নেবে। তো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, রিটেল সেলস অ্যাসোসিয়েট, ডাটা এন্ট্রি অপারেটর, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসেবে 509 জন নেবে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল। বিস্তারিত ভিতরে আছে, পজ দিয়ে দেখে নেবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন। বিস্তারিত দেখব। এই যে আছে। তারপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন সিভিল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রনিক্স, ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান, ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্ট মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস মেশিনিস্ট, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার্স, ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেলস অ্যাসোসিয়েট ফ্রেশার, তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিস রিটেল সেল অ্যাসোসিয়েট স্কিল সার্টিফিকেট হোল্ডার্স, আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। তো কোন রিফাইনারিতে কটি শূন্যপদ এখানে দেওয়া আছে দেখো, এখানে পশ্চিমবঙ্গ, বিহার, এইভাবে সমস্ত রাজ্যের সব নাম দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, আমি স্ক্রল ডাউন করে দিলাম। তারপর দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স। তো সব ক্ষেত্রে বয়স কিন্তু 31/12/25 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে হতে হবে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবে। বিজ্ঞপ্তি নম্বর এটা আছে, নোট ডাউন করে রাখবে। শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে। আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করতে হবে 9 জানুয়ারি পর্যন্ত। ট্রেড অ্যাপ্রেন্টিস ITI, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, রিটেল সেলস অ্যাসোসিয়েট ট্রেডার বেলায় এই হচ্ছে ওয়েবসাইট apprenticeshipindia.gov.in। তো আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেডের বেলায় ওয়েবসাইট nats.education.gov.in। দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র স্ক্যান করবে। জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করে স্ক্যান করবে। এখনকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা। ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিও দেখছো সেটাও জানাবে, তাহলে আমার একটু ভালো লাগে ভিডিও বানাতে একটু
মোটিভেশন পাবো। পরে একটা খবর দেখো, যেটা রাজ্য সরকার রিপোর্টার নেবে, যেটা পিএসসির মাধ্যমে। তো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কাজের জন্য ইংলিশ রিপোর্টার, বেঙ্গলি রিপোর্টার, জুনিয়র বেঙ্গলি রিপোর্টার, হিন্দি রিপোর্টার, বিস্তারিত দেখব। তো এই যে আছে রাজ্য সরকার রিপোর্টার। তো দেখো, কিছু ছেলে মেয়ে নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে 13 ডিসেম্বর পিএসসি কর্তৃপক্ষ ওপরের ওই 4টি সংক্ষিপ্ত ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারো। বাংলা, ইংরেজি, হিন্দি, টাইপিং ও শর্ট হ্যান্ডের দক্ষতা থাকতে হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় লিখতে পড়তে জানা দরকার। বয়স 1-1-25 হিসেবে 40-এর মধ্যে। তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5, অন্যান্য অনগ্রসর 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 40%, তার বেশি হলে 13 বছর বয়সে 4 পাবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি মূল বিজ্ঞপ্তিতে পাবে। ইংলিশ রিপোর্টার পদের বেলায় বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা, বেঙ্গলির জন্য এটা, হিন্দির জন্য এটা, আর জুনিয়র বেঙ্গলির জন্য এটা। প্রার্থী বাছাই করবে দেখো, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে লিখিত পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবে ওয়েবসাইটে pscwbonline.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার জেপিজি ফরম্যাটে 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। ফটো সিগনেচার স্ক্যান করবে 200 ডিপিআইতে। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা দেখতে থাকো। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো এখানে দেখো, উজ্জ্বল ভবিষ্যতে দিশা দেখা দেয় পাঁশকুড়ায় বিশাল কেরিয়ার পেয়ার হচ্ছে, এটা 2 নম্বর পথে আছে। তো এবার আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে দেখে নিও যার যেখানে প্রয়োজন আছে। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিও। আর প্রত্যেকবারের মতো এবারেও বলবো বন্ধুরা, প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো। দেখবে তোমাকেও কেউ না কেউ ঠিক হেল্প করবে। আর নিজের লক্ষ্যে একেবারে স্থির থাকতে হবে, অবিচল থাকতে হবে। কারোর কোনো কথায় কান দিও না, মন দিয়ে পড়াশোনাটা করো। আর ঘড়ি ধরে সময় মতো একদম এক্সামটা দেবে। যেভাবে এক্সাম হয় পরীক্ষার হলে, ঠিক সেইভাবে ঘড়ি ধরে কিন্তু তোমরা এক্সামটা দিও। এখানে দেখো, পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির উপরে। তো এখানে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই করবে। বাকি আমি স্ক্রল ডাউন করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আপডেট। ভালো লাগলে এই জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো তোমরা জীবনে প্রত্যেকে সফল হও, জয়ী হও, প্রত্যেকে ভালো মানের একটা চাকরি পাও, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ সকলকে।